ভাবুন তো, আপনার হাতের পেন্সিলের শীষের সমান ছোট একটি বস্তুর ভিতর লুকিয়ে আছে হাজার হাজার টন কয়লার সমান শক্তি। শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও এটাই বাস্তব। আর এই অকল্পনীয় শক্তিকে এখন কাজে লাগাচ্ছে বাংলাদেশ। আজ আমরা জানবো পাবনার ঈশ্বরদীতে মাথা উঁচু করে দাঁড়ানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক কিভাবে কাজ করে, আর কিভাবে এখান থেকে তৈরি হয় পুরো দেশের জন্য বিদ্যুৎ। রূপপুরের এই বিশাল কর্মযজ্ঞ কিন্তু 2-1 দিনের কোনো চিন্তা নয়। পাকিস্তান আমলে 1961 সালে পদ্মা নদীর তীরে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম পরিকল্পনা নেওয়া হয়েছিল। তারপর স্বাধীনতার পর 1972 সালে স্বাধীন বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে এই স্বপ্নকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু নানা ভূ রাজনৈতিক কারণ ও সক্ষমতার অভাবে প্রকল্পটি আলোর মুখ দেখতে সময় লেগে যায় অনেক বছর। অবশেষে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন ও রোসাটমের কারিগরি সহায়তায় আমাদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। জানলে অবাক হবেন, এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্প। এর মোট বাজেট প্রায় $12.65 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,13,092 কোটি টাকা, যার মধ্যে প্রায় 91,040 কোটি টাকায় ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া। আর এই ঋণ পরিশোধ করতে হবে 28 বছরের ভিতরে। এত বিশাল পরিমাণ টাকার বিনিয়োগ, কিন্তু এর প্রতিদানও বিশাল, কারণ এখান থেকে টানা 60 বছর পর্যন্ত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, এই বিশাল রিঅ্যাক্টর ইউনিটের ভিতরে আসলে কি ঘটে? এখানে তো আর কয়লা বা গ্যাস পোড়ানো হয় না, তাহলে বিদ্যুৎ আসে কোথা থেকে? বিজ্ঞানের ভাষায় এর পিছনে জাদুকারী প্রক্রিয়াটিকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। রূপপুরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235। চকের টুকরোর মতন দেখতে ছোট ছোট ইউরেনিয়ামের টুকরো বা প্লেটগুলোকে, যাকে আমরা বলতে পারি আঙ্গুলের করের সমান ছোট একটি বস্তু, বিশেষ ধাতব নলের ভিতরে রাখা হয়, যাকে বলা হয় ফুয়েল রড। এই পারমাণবিক চুল্লির ভিতরে যখন ইউরেনিয়ামের পরমাণুকে ছোট একটি কণা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করা হয়, তখন সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর এই ভাঙনের ফলেই চেইন রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয় প্রচণ্ড তাপ। এই তাপ এত বিশাল যে তাদের মুহূর্তের মধ্যে হাজার হাজার লিটার পানি ফুটিয়ে বাষ্পে পরিণত করা যায়। এখানে একটি চমৎকার বিজ্ঞান লুকিয়ে আছে। পারমাণবিক চুল্লির ভিতরে যে পানি ইউরেনিয়ামের সংস্পর্শে এসে প্রচণ্ড গরম হয়, তা কিন্তু সরাসরি বাষ্প হয়ে বাইরে আসে না, কারণ সেই পানিতে তেজস্ক্রিয়তা থাকতে পারে। তাই সেই পানি একটি পাইপের ভিতর দিয়ে গিয়ে অন্য একটি বিশাল পানির ট্যাঙ্কে বাইরে থেকে গরম করে। সেই দ্বিতীয় ট্যাঙ্কের পরিষ্কার পানি ফুটে বাষ্পে তৈরি হয়। এই সুপার হিটেড বাষ্পকে প্রচণ্ড বেগে চালনা করা হয় বিশাল বিশাল টারবাইনের পাখার দিকে। বাষ্পের ধাক্কায় যখন টারবাইন বনভন করে ঘুরতে থাকে, তখন তার সাথে যুক্ত থাকা জেনারেটরও ঘোরে। আর জেনারেটর ঘোরা মানে বিদ্যুৎ তৈরি। সেই বিদ্যুৎ এরপর জাতীয় গ্রিডের মাধ্যমে পৌঁছে যাবে আপনার আমার ঘরে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনলে আমাদের মনে চেরনোবিল বা ফুকুশিমার মতো দুর্ঘটনার ভয় উকি দেয়। আর চেরনোবিলের সেই ভয়াবহ দিনে আসলে ঠিক কি ঘটেছিল তা নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও রয়েছে। সেই ভিডিওটি এই ভিডিও শেষে থাকবে। তবে রূপপুরের ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে ব্যবহার করা হয়েছে VBR-1200 রিঅ্যাক্টর। এটি 3+ জেনারেশনের একটি রিঅ্যাক্টর, যা বিশ্বের সবচেয়ে নিরাপদ প্রযুক্তিগুলোর একটি। এর বিশেষত্ব হলো এর ডাবল ওয়াল কন্টেনমেন্ট দেয়াল, অর্থাৎ রিঅ্যাক্টরটি কনক্রিট ও স্টিলের দুটি শক্তিশালী স্তরের ভিতরে সুরক্ষিত। রোসাটমের দাবি অনুযায়ী বাইরের স্তরটি এতটাই মজবুত যে একটি বড় যাত্রীবাহী বিমানের আঘাত কিংবা 9 মাত্রার ভূমিকম্পেও ভিতরে থাকা রিঅ্যাক্টরের কোনো ক্ষতি হবে না। আর যদি চরম কোনো যান্ত্রিক ত্রুটির কারণে রিঅ্যাক্টর কোর গলে যায়, তার জন্য একদম নিচে যুক্ত করা হয়েছে বিশেষ কোর ক্যাচার। এটি মূলত একটি অত্যাধুনিক সেফটি গার্ড, যা গলিত তেজস্ক্রিয় পদার্থকে নিজের ভিতরে আটকে রেখে সাথে সাথে ঠান্ডা করে ফেলবে, ফলে পরিবেশ থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। এবার আসি একটি প্রশ্নে, যেটি অনেকের মনেই আসতে পারে। ব্যবহারের পরে এই তেজস্ক্রিয় জ্বালানি কোথায় যাবে? এটি কিন্তু আগে থেকেই ভাবা আছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চুক্তি অনুযায়ী ব্যবহৃত জ্বালানি আবার রাশিয়ায় ফেরত পাঠানো হবে, ফলে এই বর্জ্য নিয়ে বাংলাদেশকে আলাদা কোনো ঝামেলায় পড়তে হবে না। রূপপুরে 2টি ইউনিট তৈরি হচ্ছে, যার প্রতিটি থেকে 1200 মেগাওয়াট করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সবচেয়ে বড় কথা হলো এটি পরিবেশ বান্ধব। কয়লা বা গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ বানালে যে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড বের হয়, এখানে তার কিছুই নেই। মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম থেকে মাসের পর মাস একটানা বিদ্যুৎ পাওয়া সম্ভব। এই বিদ্যুৎ আমাদের কলকারখানার চাকা আরও দ্রুত ঘোরাবে এবং দেশের অর্থনীতিতেও এক বড় ভূমিকা রাখবে। বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ এভাবে এগিয়ে যাক। পারমাণবিক শক্তির এই পদার্পণ আমাদের জন্য কতটা যুগান্তকারী বলে আপনি মনে করেন?
কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এছাড়াও যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।